20 মাসের মধুচন্দ্রিমা শেষ। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতিশ কুমারের। নীতিশের ইস্তফায় ভেঙে গেল আরজেডি জেডিইউ জোট। তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরেই জোটে ভাঙন। अब लेकिन इस बीच में जो चीजें उभरकर सामने आई, अब उस माहौल में मेरे लिए काम करना, नेतृत्व करना इस महागठबंधन का संभव नहीं। हमने कभी किसी का इस्तीफा नहीं मांगा। जो भी आरोप लगे हैं उसके बारे में कुछ एक्सप्लेन कीजिए। मिले हुए हैं भाजपा से, आरएसएस से, क्या सेटिंग है? देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी वहीं से तुरंत ट्वीट कर दिए, वो कार्ड खोल दिए, खुद खोल दिए, उनका बयान पढ़ गया कि राज्य हित में जो जरूरी होगा उसको हम देखेंगे। লালুপুত্র উপমুখ্যমন্ত্রী তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের সম্পত্তিতে হানা দেয় সিবিআই। তারপরই তেজস্বীকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন নীতিশ, যা কার্যত উপেক্ষাই করেছিলেন তেজস্বী। ছেলেকে ঢাল করে দাঁড়ান লালু। সকাল 9টা আরজেডি কোর কমিটির বৈঠক। স্থির হলো কোনোভাবেই ইস্তফা দেবেন না তেজস্বী। সকাল 10টা 30 বিধানসভা বৈঠকের আগে আলাদা বৈঠকে আরজেডি জেডিইউ ও কংগ্রেস। জোট সরকার গঠনের পর প্রথমবার আলাদা বৈঠক। দুপুর 2টো জেডিইউ পরিষদীয় দলের বৈঠক। সূত্রের খবর, সেখানেই ইস্তফার ব্যাপারে দলের মত আদায় করে নেন নীতিশ। জেডিইউ সূত্রে দাবি, জোট টিকিয়ে রাখতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন নীতিশ। তেজস্বীকে অবস্থান স্পষ্ট করতে অনুরোধ করেন, ছেলেকে বোঝাতে অনুরোধ করেন লালু প্রসাদ যাদবকেও। মঙ্গলবারও প্রায় 40 মিনিট ফোনে লালুর সঙ্গে কথা হয়। নীতিশের কোনো প্রস্তাবই মানতে চাননি লালু ও তেজস্বী। বহু চেষ্টা করেও বিহারে পদ্মফুল ফোটাতে পারেননি নরেন্দ্র মোদী, অমিত শাহরা। নীতিশের ইস্তফার পর তাই সুযোগের সদ্ব্যবহার করতে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বাহবা জানিয়ে নীতিশকে টুইট খোদ নরেন্দ্র মোদীর। দুর্নীতি বিরোধী লড়াইয়ে যুক্ত হওয়ায় নীতিশ কুমারকে অনেক ধন্যবাদ। 125 কোটি মানুষ এই কাজকে সমর্থন করছেন। রাজনৈতিক মতপার্থক্যের উপরে উঠে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, এটাই সময়ের দাবি। দেশে, বিশেষত বিহারে উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াইয়ে সামিলের জন্য নীতিশ কুমারকে অভিনন্দন। টুইটে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নীতিশের ইস্তফার পর বিহার রাজনীতিতে অন্য অধ্যায়ের অপেক্ষা শুরু। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।